বাসায় বাসায় মিটার আছে মাগার কারেন্ট নাই। সারারাত্র লোডশেডিংয়ের জ্বালায় মাগার দুই চোখে ঘুম নাই। সকালবেলা মনের কষ্টে বাজার থেকে যাইয়া 20 টাকা দিয়ে একটি বিষের বোতল নিয়ে আসলাম। আইসে দেখি বাসায় কারেন্ট নাই। 10 মিনিট অপেক্ষা করে বিষের বোতল খেয়ে ফেললাম। 3 ঘন্টা পর দেখি আমি মরি নাই। এরপরে কারেন্ট চলে আসছে, যাইয়ে দেখি বিষের বোতলের জায়গায় বিষের বোতল রয়েছে, মাগার আমার কাশের সিরাপ নাই। দর্শক, একটু আগে যে কবিতাটা বললাম এটা আসলে মনের দুঃখে এবং কষ্টে বলছি। এটা আমার হয় না, আমি বাংলাদেশের দর্শকেরা এই কথাটা বলছি। এখন বর্তমানে কিছুদিন হয়েছে বিদ্যুতে যে এত প্রবলেম করে, আসলে 10 মিনিট পর পর বিদ্যুৎ নিয়ে যায়। এরপরে কি করে, বিদ্যুৎ আসার আগে একটা বাড়ি দেয়, বাড়ি দিয়ে মিটারে ইউনিট উঠেই ফেলায়। মানে হচ্ছে আপনি মাসে 30 দিনে আপনি গড়ে হচ্ছে যদি ঘন্টা হিসাব করেন তাহলে 15 দিন আপনি বিদ্যুৎ পান। হ্যাঁ, আর আপনার মাস শেষে দেখবেন আপনার বিদ্যুৎ বিল কিন্তু আগে যে 1 মাসে নিত, এখন ওই 15 দিন বিদ্যুৎ পাওয়ার পরও আপনার সেম টাকাই দেওয়া লাগে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে মিটার ভাড়া, তারপরে ইউনিট প্রতি টাকা, ভ্যাট, বিভিন্ন কায়দায় তারা কিন্তু টাকা মানে বিদ্যুৎ বিল বাড়িয়ে ফেলছে। কথা বলার মতো কেউ নেই ভাই, যে বলবে তার টোকরা পাড়াই ধরে। কথা বুঝতে পারছেন? বাসায় বাসায় শেখ হাসিনা বাসায় বাসায় বিদ্যুৎ পৌঁছেই দিছে। আগে আমরা গ্রামীণ মানুষ, আমরা সোলার ডিপেন্ডেন্ট ছিলাম, আমাদের বাসায় বাসায় ল্যাম্প ছিল, হেরিকান ছিল। এখন বিদ্যুৎ চলে আসার পর আমাদের বাসায় কিন্তু এই সার্ভিসগুলো এখন নেই। এখন আমরা বিদ্যুৎ ডিপেন্ডেন্ট হয়ে গেছি। আজকে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে দেখা যাচ্ছে সারা গ্রাম হচ্ছে অন্ধকার হয়ে যায়। এই অন্ধকারে বিভিন্ন চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা থাকে। এভাবে আপনারা যা শুরু করছেন, গ্রাম কিংবা শহরে আমরা ভালোভাবে বসবাস করতে পারবো না। আগের মতো আমাদের সেই ল্যাম্প ডিপেন্ডেন্ট কিংবা সোলার ডিপেন্ডেন্ট হয়ে যেতে হবে, কিছু করার নাই। তো আল্লাহর রাস্তে বলি ভাই, হ্যাঁ, আপনারা হচ্ছে বারবার বলতেছেন কয়লা ফুরিয়ে গেছে, এই ফুরিয়ে গেছে, সেই ফুরিয়ে গেছে, কিন্তু আপনারা তো ঠিকমতো বিদ্যুৎ বিল আমাদের থেকে নিচ্ছেন। হ্যাঁ, আমাদের মিটার ভাড়া বাড়াই ফেলছেন, আমাদের ইউনিট প্রতি টাকা বাড়াই ফেলছেন, ভ্যাট বাড়াই ফেলছেন। টাকাগুলো কোথায় যায়? আগে তো 4 মাস 5 মাস বকেয়া বাঁচতে আপনার হচ্ছে লাইন কাটতো না, এখন 1 মাস 2 মাস বাজলে লাইনটা যে টপ করে কেটে দেন, কিন্তু টাকা কই যায়? এটা আমরা সাধারণ জনগণের হয়ে আপনাদের কাছে প্রশ্ন। সুতরাং আমাদেরকে আর কষ্ট দিয়েন না। মানুষ মনের দুঃখে কষ্টে, যার বাসায় বাচ্চা লোক রয়েছে, যাদের বাসায় বাচ্চা লোক রয়েছে কিংবা রয়েছে বৃদ্ধ লোক রয়েছে, তারা বোঝে যে আসলে এই যে বিদ্যুতের জ্বালা একটা সময় ছিল না, বেশ ভালো ছিলাম। এখন গরমের ভিতর বিদ্যুৎ না থাকলে মানুষের যে কী পরিমাণ কষ্ট হয় সেটা আসলে ভাষায় বোঝাতে পারবো না। আপনারা তো বড় লোক যারা আছেন তারা তো এসির বাতাস খান, আপনাদের সুদের টাকা আছে, হারামের টাকা আছে, আপনার টাকা দিয়ে ইন্টারনেট হিসেবে আপনার আইপিএস ব্যবহার করেন, কিন্তু আমরা গরিবরা তো পারি না। আমরা গরিবরা তো ওই বিদ্যুৎ চলে গেলে সেই বিদ্যুতের দিকেই তাকিয়ে থাকি। সুতরাং আমাদের গরিবদের মনের কষ্ট আপনারা প্লিজ বুঝেন। ভালো থাকেন সবাই।